ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুমার মঙ্গল গোচরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। 7-6 থেকে 28 জুলাই পর্যন্ত অবস্থান করবে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। কুমার মঙ্গল রাশিচক্রের ঠিক পঞ্চমভাবে সিংহ রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি গমন করবে। এবং যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব সিংহ রাশি এবং সেই কারণে এটি অগ্নি এবং স্থির রাশি এবং মঙ্গলও এখানে অগ্নিকারক গ্রহ প্রবেশ করবে, কিন্তু মঘা নক্ষত্রে যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবে এবং যেহেতু এটি রাশিচক্রের পঞ্চম ভাব সেই কারণে দেখবেন পঞ্চম ভাব থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, মন মানসিকতা এবং ক্রিয়েটিভ লাইন, সন্তান, লটারি, ফাটকা ইত্যাদি ইত্যাদি এই পঞ্চম ভাব থেকে বিচার্য। যেহেতু যখনই মঘা নক্ষত্রে প্রবেশ করবে তখন ক্রিয়েটিভ দিকে একটা মানসিকতা কিন্তু থাকবেই। খুব উদ্যমশীল হবে, অস্থিরতা এবং চঞ্চলতা প্রকাশ ঘটবে। আর্থিক দিক দিয়ে উত্থান এবং পতন কিন্তু দেখা যাবে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। খেলাধুলার প্রতি আগ্রহ, গান বাজনার প্রতি আগ্রহ এগুলো কিন্তু থাকবে এবং নারী জাতিদের প্রতি একটু আকর্ষণও কিন্তু থাকবে এবং বিবাহিত জীবনে আনন্দ। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন তাদের দিক দিয়েও কিন্তু উদ্যম এবং চিকিৎসা জগতে যারা রয়েছেন বা পুলিশ বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উদ্যম এবং সফলতা কিন্তু রয়েছে। এবং মঙ্গল যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে তখন দেখবেন জাতক জাতিকাদের মধ্যে অপর ব্যক্তিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে। রাশভারী ভাব কিন্তু বজায় থাকবে, একটু ডাইনামিক ব্যাপারও কিন্তু চলে আসবে। মঙ্গল এই পঞ্চমভাবে রাশিচক্রে কেতুর সঙ্গে কিন্তু অবস্থান করবে। মঙ্গল কেতু যুক্ত থাকার কারণে মাঝে মধ্যে একটু হতাশা আসবেই। মঙ্গল ম্যাগনেসিয়াম নির্দেশ করে, যা দেহের উৎসেচকের সক্রিয়তা কিন্তু রক্ষা করে, যেমন পেশি বলুন, স্নায়ু বলুন নিয়ন্ত্রণ করে। অনিয়ম হৃৎস্পন্দন, হাড় এবং দন্ত মাংসপেশি সংকোচন করে। তাই সবুজ শাকসবজি এবং মাংস, পাউরুটির মধ্যে প্রচুর ম্যাগনেসিয়াম কিন্তু থাকে এবং সামুদ্রিক লবণ যা রক্ত, মূত্র, অম্ল এবং ক্ষারত্ব রক্ষা করে এবং থাইরয়েড রক্তের হিমোগ্লোবিন প্রস্তুত করতে কিন্তু সাহায্য করে। তাই মাছ, মাংস, ডিম, ভুট্টা, মুসুর ডাল এর অভাবে রক্ত অল্পতা, কলেরা এবং আন্ত্রিক ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা যায়। তাছাড়াও আয়রনের অভাবেও কিন্তু রক্ত অল্পতা কিন্তু নিয়ে আসে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের ঠিক তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে কেতুর সঙ্গে। মঙ্গল যেহেতু কেতুর নক্ষত্রেই রয়েছে তাহলে মঙ্গল এখানে তৃতীয় ভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ এবং লাভ ভাবের নির্দেশক। কেতুর নক্ষত্রে কেতুও তৃতীয় ভাবেরও নির্দেশক। কেতুর কোনো দৃষ্টি নেই, কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে ঠিক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, নবম এবং দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে। সেই কারণে কি হচ্ছে, মঙ্গল এমনিতে গোচরে তৃতীয়ভাবে শুভফল প্রদান করে। কেতু নক্ষত্রে থাকায়ও কেতুও কিন্তু তৃতীয়ভাবে মঙ্গলের সহিত যুক্ত রয়েছে। কেতুও কিন্তু তৃতীয়ভাবে শুভফল গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে। সেই কারণে যদি জন্মকালীন, কারণ কোনো গ্রহ কিন্তু অশুভ বা খারাপ নয়, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যদি জন্মকালীন গ্রহটি যদি নিচস্থ, দুর্বল, পীড়িত থাকে তখন বা অশুভ স্থানে বা দুস্থানে যদি অবস্থান করে তখন সেই গ্রহটি তার ক্ষেত্রে কিন্তু দুর্বল বা অশুভ হয়ে যায় এবং সে দুর্বল ফলই প্রদান করে থাকে। যার জন্মকালীন দেখবেন গ্রহটি যদি সবল এবং কেন্দ্র কোন স্থানে থাকে, স্বক্ষেত্রে থাকে এবং বলবান যদি হয় তাহলে কিন্তু সে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভফল কিন্তু প্রদান করে থাকে। এখানে তৃতীয়ভাবে গোচরে
শুভফল প্রদান করে থাকে, কেতুও তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে। তাই সব কাজে সাফল্য লাভ, আর্থিক দিক দিয়ে কষ্ট নাশ, সুস্বাস্থ্য, মনোবল কিন্তু বৃদ্ধি করবে এবং পরিকল্পিত কাজকর্মে সফলতাও আনবে এবং মর্যাদা লাভ, কাজকর্মের উন্নতি এবং ভাগ্য উন্নতি, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাফল্য কিন্তু আনবেই। যেহেতু তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে, কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং শুভফল প্রদান করার জায়গাটা এবং নিজের রাশি ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং লাভ ভাবের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে, সেই কারণে শুভফল অতি অবশ্যই কিন্তু রয়েছে। এবং যদি জন্মকালীন যার অশুভ রয়েছে দেখবেন ভিত্ত সম্পর্কে সমস্যা, ভাতৃবিরোধ এবং আঘাতের ভয় এবং যানবাহন ঘটিত কোনো সমস্যা এবং বাক্য বা কথা বলার কারণেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এই ফলগুলো আপনারা সাধারণত 7ই জুন থেকে 30শে জুন পর্যন্ত পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যাদের শুভ রয়েছে তারা কিন্তু শুভফল অতি অবশ্যই কিন্তু পাবেন। যখনই মঙ্গল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র এবং মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করলেও দেখুন ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবের নির্দেশক, আর শুক্র ঠিক এই জায়গায় অর্থাৎ রাশি ভাব এখানে আপনাদের দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করবে সেই সময়, এবং দ্বাদশ ভাবে এবং নিজে আপনাদের ক্ষেত্রে পঞ্চম পতি গ্রহ এবং এর ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনার শুক্রের, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ এবং নবম দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে দ্বাদশ ভাবে মঙ্গল তো এমনিতে তৃতীয়ভাবে শুভফল প্রদান করে থাকে এবং শুক্র কিন্তু দ্বাদশ ভাবে গোচরে শুভফল কিন্তু প্রদান করে থাকে। দেখবেন বিলাসিতা একটা বাড়বেই এবং পোশাক পরিচ্ছদ ক্রয়, সুগন্ধি দ্রব্য লাভ বা এখানে সৌন্দর্য আবেশে লিপ্ততা এবং শত্রু হানি ঘটাবেই। প্রীতি লাভ রয়েছে, ভোজন বিলাসে আগ্রহ, মূল্যবান দ্রব্য লাভ এবং শয্যা সুখ, আর্থিক উন্নতি, ভাগ্য উন্নতি, এগুলো কিন্তু মঙ্গল শুক্রের মাধ্যমে, যেহেতু শুক্র শুভ রয়েছে, শুভ ফল কিন্তু প্রদান করার জায়গা কিন্তু আপনাদের থাকছে। যার জন্মকালীন অশুভ থাকলে সামাজিক জীবনে অপযশ, অপমান, অযথা ব্যয় এবং নানান দিক দিয়ে বাধা বিপত্তি এইগুলো কিন্তু উঠে আসবে। যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে 1 জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত মঙ্গল শুক্রের নক্ষত্রে থাকবে। শুক্রের নক্ষত্রে এই ফলগুলো আপনাদের কাছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। মঙ্গল যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবিও এখানে যেখানে মেনলি মঙ্গল তৃতীয় সেই ষষ্ঠ ভাবের নির্দেশক, লাভ ভাবের নির্দেশক, এবং তার সঙ্গে সঙ্গে রবি নক্ষত্রে রবি ঠিক 23শে জুলাই এই জায়গার উপরে থাকবে কর্কট রাশিতে, অর্থাৎ আপনাদের রাশি থেকে দ্বিতীয় ভাবে থাকবে। যেহেতু দ্বিতীয় ভাবে থাকছে এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবে থাকার জন্য অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং বিশেষ করে মঙ্গলের দৃষ্টি নবম এবং দশম ভাবের উপরে থাকছে, ষষ্ঠ ভাবের উপরে থাকছে। তাই মঙ্গল কিন্তু এখানে রবি কিন্তু দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না গোচরে, যেহেতু আপনাদের তৃতীয় ভাবের দ্বাদশ ভাব তৃতীয় ভাবেরও নির্দেশক রয়েছে। এখানে দ্বিতীয়ভাবে যেহেতু অবস্থান করছে, দেখবেন যদি জন্মকালীন শুভ থাকলে প্রতিপত্তি লাভ, আর্থিক লাভ, মানসিক সুখ শান্তি এবং নতুন কাজকর্মের যোগাযোগ অতি অবশ্যই আনবে। হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু আপনাদের থাকছে রবির নক্ষত্রে, এবং রবি বলুন বা আপনাদের এই যে ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাবটি এমনিতেই লটারি, ফাটকা ইত্যাদি নির্দেশ করে থাকে। রবির নক্ষত্রে থাকার কারণে অর্থভাবকে নির্দেশ করায় রবি, হয়তো এই সুযোগটা আপনাদের ক্ষেত্রে দিতে পারে 23শে জুলাইয়ের পর, এবং কর্মসূত্রে আমোদ প্রমোদের জন্য ভ্রমণ, চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত আনার জায়গাটা কিন্তু এখানে দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি জন্মকালীন অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা, ভাই বোন আত্মীয়র সঙ্গে মনোমালিন্য এগুলো নিয়ে আসতে পারে, আঘাতের ভয়, আর্থিক সমস্যা, দাম্পত্য জীবনে অশান্তি
এইগুলো কিছুটা অশুভ থাকলে, যার জন্মকালীন অশুভ রয়েছে তাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। নাহলে নচেত মঙ্গল তৃতীয়ভাবে গোচরে সাধারণত শুভফল প্রদান করে থাকে। এখানে খ্যাতিমান, কীর্তিমান এবং ধনবান এবং পরাক্রমী এগুলো কিন্তু নিয়ে আসে। এবং মঙ্গল এখানে রবির ঘরে অবস্থান করায়, বন্ধু ঘরে অবস্থান করছে, শুভফল অতি অবশ্যই অনেকে পাওয়ার সম্ভাবনা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেহেতু লাভপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। এবং যাদের জন্মকালীন যদি গ্রহটি অশুভ থাকে তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যদি মনে করেন আপনারা এই কাজগুলো করতে পারেন, দেখবেন যাদের অশুভ বা অশুভ পাচ্ছেন, সাদা পোশাক একদম ব্যবহার করবেন না। এখানে 45 দিন অবস্থান করবে এই জায়গায়, সেই সময় আপনারা সাদা জিনিসটা ব্যবহার করবেন না। যদি হাতির দাঁতের কোনো জিনিস পান আপনারা বাড়িতে রাখুন, দেখবেন আপনাদের পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এইটুকু আপনাদের বলতে পারি। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।